পালং শাক দিয়ে অনেক কিছুই তো বানাও, একবার এই রেসিপিটা বানিয়ে নিও। দারুণ স্বাদের, সুন্দর খেতে হয়, এত টেস্টি খেতে লাগে যে সবাই ভালো বলবেই। ভীষণ একটা অন্যরকম স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পালং শাকগুলো দেখো একদম টাটকা। আমি সমস্ত গোড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পালং শাকে তো ভীষণ নোংরা। ভালো করে কুচিয়ে নিয়ে একটুখানি অল্প করে জল দিয়েছি, দিয়ে পালং শাকটা বসিয়ে দিলাম। একটুখানি জল দিলাম কেন জানো? কারণ এটা স্টিলের বাটিতে বসিয়েছি তো, যার কারণে একটুখানি জল দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম। দেখো পালং শাকটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর জলটা রেখে দিলাম। পালং শাকটা ঠান্ডা হয়ে যাবার পরে এর মধ্যে পনির দিয়ে পালং শাকটাকে বেটে নিলাম। আর পালং শাকটা বাটার সময় যদি একটুখানি মনে হয় যে ঘন ঘন হয়ে আছে, তাহলে পালং শাকের জলটা দিয়ে দিয়েই বাটবে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন, আর অল্প করে নুন, একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প করে একটুখানি চিনি দিলাম, তাহলে খেতে অনেক টেস্টি হয়। কড়াই এদিকে বসিয়ে দিয়েছি সাদা তেল। এবারে সমস্ত কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নেব। দারুণ একটা সুস্বাদু, এত ভালো লাগে কোপ্তাগুলো খেতে, না ভীষণ টেস্টি লাগে খেতে। তোমরা একবার ট্রাই করো বাড়িতে, একদম অন্য রকম, মানে যে কোনো কিছুর সাথেই ভীষণভাবে যায়। এইভাবে একটা করে কোপ্তা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেবো আলাদা করে। এরকম একটুখানি দেখতেও এরকম টাইপের হবে। এই যে দেখো একটা একটা করে কোপ্তা আমি তুলে রাখলাম। এবারে গ্রেভির জন্য আমি এখানে খুবই কম, বেশি কিছু নিইনি। একটুখানি পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাজু। এগুলো বেটে নেব। বেটে নিয়ে এবারে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, আর দারচিনিটা না একটু বেশি দেবে। এবারে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, আদা আর কাজুর কাঁচা লঙ্কার পেস্ট। একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই অল্প করে চিনি একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার ভালো করে এটা কষে নিয়ে অল্প অল্প করে জল দিলাম। দিয়ে আমি না কয়েকটা পনিরের টুকরো আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম, তাহলে না এটা খেতে আরও বেশি ভাল লাগে। পুরো পনিরটা দিয়ে আমি কিন্তু পালং শাকটা বাটিনি, অর্ধেক পনির দিয়েছিলাম, অর্ধেক পনির এখানে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবারে একটুখানি ফুটে গেলে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অবশ্যই জলটা গরম জল দিও, তাহলে টেস্ট হয় তরকারির খেতে। এবারে একটুখানি যেই ফুটে গেল, আমি সমস্ত কোপ্তাগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম। খুব বেশি ফোটানোর দরকার নেই, হালকা আছে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে। গরম মশলাটা আর ঘি একটু দিয়ে দেবে। দারুণ স্বাদের খেতে হয়, ভীষণ টেস্টি খেতে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানিও।